আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা। নোয়াস, প্রতিদিন তুমি নেলস টাকা রাখিও, প্রতিদিন খাওয়াবে দুলাভাই। খাওয়া দাওয়া দেয় নাই না করো নাই? ঘুম হয় নাই? আচ্ছা, চেহারা কালো হয়ে গেছে, 2 দিনে চেহারা কালো হয়ে গেছে। শুধু খিচুড়ি, ডিম ডিম ভাজি দেয় নাই? ভাই একটা পিছু দিবেন না আজকে ওকে। ঠিক বাগাই বাগাই। এই মাছ কোথা থেকে ধরে আনলেন? নদী, সন্ধ্যা নদী। বেশি বেশ হবে এবারে বাগারটা দেখছেন? 6-7 কেজি হবে। গুড মর্নিং গাইস, আমরা সকাল সকাল মাছ কিনতে আসছি। আমাদের ওই যে গেট ধরার টাকা, হাত ধরার টাকা, এই টাকা পয়সাগুলো দিয়ে আমরা মাছ কিনে এবং মুরগিও কিনতে আসছি। এগুলো দিয়ে আমরা রাতে বারবিকিউ খাবো সবাই মিলে। আর আজকে হচ্ছে আমাদের শালিকে আমরা আনতে যাব ঝালুকাঠি। আমরা বের হবো 11টার দিকে। মামা সহ আসছিলাম মাছ কিনতে, মাছ কেনা শেষ হলো। এখন মাছ নিয়ে বাসায় দিব, এগুলো কুটাকুটি হবে, দেন আমরা রেডি হয়ে ঝালুকাঠির উদ্দেশ্যে চলে যাব। হ্যাঁ দুলাভাই চলো। সেই টাটকা মাছ দারুণ মাছ, ছোটা নামই না। আজকে সকাল সকাল পাওয়ারফুল রোদ উঠে গেছে, এই পাশটা খুব সুন্দর লাগতেছে, রোদে ঝলমল করতেছে ধান ক্ষেতটা। আর আমরা বারবিকিউ খাওয়ার জন্য খানির তেল, যেটা সরিষার, সেটা নিতে আসলাম। কেজি 280, লিটার 250। কালারটা দারুণ, মনে হয় ভালো হবে। কালারটা একটু চেঞ্জ। লিটার দিচ্ছেন না কেজি? 950 মাপ দিয়ে দেন। কত করলো তাহলে? 265। এই গ্রামের এই পরিবেশগুলো খুব সুন্দর লাগে, সবাই ভ্যান রেখে রেস্ট করতেছে। শানটা নিব। হ্যাঁ আচ্ছা, শানের কালার এবং ইয়ে ভালো। শান হলো পাকিস্তানি, আরেকটা হলো আছে তোমার এই যে MDH আছে না, MDH নাই। আমরা বারবিকিউর জন্য ওই মশলা নিতে আসলাম স্বপ্নে। আমাদের এগুলো সকাল সকালই করে নিতে হচ্ছে, যেহেতু আমরা একটু পর ঝালুকাঠি চলে যাব, বাসায় কেউ থাকবে না। আর এখানে সকালে মাছ না কিনলে পরে এসে আর মাছ পাবো না, এই জন্য আগে থেকেই সব প্রসেসিং করে দেন আমরা রেডি হয়ে ঝালুকাঠি চলে যাব। পরে ওখান থেকে আসার পর সব বারবিকিউর কার্যক্রম শুরু করবো। টক দই লাগবে একটা রঙের। ওই মাহাই দিয়ে গেলে তা হ্যাঁ সে তো কোটা লাগবে। মাছ কাটাকাটি চলছে। আমরা ভোরবেলা চা রুটি খাইছি, এখন নাস্তা খেয়ে নেবো। এদিকে ফলমূল, তরমুজ। তুমি নাস্তা খাইছো? যাও যাও যাও, রেডি হও, যাও। আমাদের নাস্তা রাস্তা শেষ, তোমরা রেডি হও। 2টা 5 করে দিলাম। আমাদের এখানে বারবিকিউর জন্য প্রসেসিং চলতেছে, দুলাভাই শুরু করে দিচ্ছে কাটাকাটি। এই যে গলাটা, ঠিক আছে, গলাটা তুমি এই যে ধরছো না, এই যে এই পয়েন্ট থেকে নামাই দিবা, তাহলে গলার রক টক কিছুই আর তোমার কাছে আসতেছে না। পয়েন্ট থেকে নামাইয়া ছুটায় টান দিলে এই যে পুরো অর্গানটা একসাথে বের হয়ে গেছে, দেখছো? জয়েন্ট বরাবর দিলা। তারপরে এই রকটাকে প্রত্যেকটা হাড়ে তুমি মনে করো একটা একটা পাঞ্চ করে দিবা, এই রকগুলো ছুটাই দিবা, তাহলে তোমার মুরগি ব্লাড থাকার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? মশলা ঢোকার জন্য মনে হচ্ছে চাপের মাল।
এই মুরগিটা বড় সাইজ। কত কেজি আনলো? 14 কেজি। আমাদের ওদিকে মুরগি কাটাকাটি শেষ, এদিকে মাছ কাটাকাটিও মোটামুটি শেষের দিকে। 30 প্লাস হবে না? হ্যাঁ এরকম হবে। মুরগি কাটা সব শেষ ভাইয়া? হ্যাঁ এটা হলো আমরা এখন করবো হলো জাস্ট এটা হলো সল্ট সিজনিং করবো। হ্যাঁ আচ্ছা। সল্ট আর লেমন আর আদা রসুন পেস্ট এই তিনটা দিয়ে জাস্ট একটা নর্মাল সিজলিং করে রেখে দিব, যেন ভিতরটার মধ্যে সল্ট এবং লেমনের ইয়েটা ঢোকে। 3 চামচ দিলাম হলো আদা রসুন। আমাদেরও রেডি শেষ, সব মহিলাদের জন্য গাড়ি দাঁড়ায় আছে, যাইতে পারছে না। ছোট শালি কেমন আছো? তুমি রেডি শেষ তোমার? দেখি একটু কেমন লাগতেছে। তোমাকে কে সাজা দিছে? আম্মু। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কেমন আছেন হুজুর? ভালো। ভালো। চলেন আবার খেলি। আব্বু রেডি হয়ে গেছে, আমাদের গাড়ি চলে আসছে। এখান থেকে আমাদের ঝালুকাঠি ঢুকতে মোটামুটি 2 ঘন্টার মতো লেগে যাবে। ফুল আমার ছোটো ছেলে গাছ থেকে ফুল ছিঁড়েছিল, এই যে ফুল দিচ্ছে আমাকে। না আমি তোমাকে দিলাম, ফুল নাও। ফুল নেবে না, অশ্রু নেবে বন্ধু। ফুল তুমি আমাকে দিবে না? ওই গাড়িতে কে কে উঠছে? ওটা কি ফিল আপ? ওইটাই। থ্যাংক ইউ। আমরা 10 মিনিটের মধ্যে বের হয়ে যাবো। রূপা রেডি শেষ, মামিদা রেডি হয়ে গেছে, আমার ছোটো শালি তো অনেক আগে রেডি হয়েছে, আর এদিকে শালা শালিরা রেডি হচ্ছে, আব্বু আম্মু বের হচ্ছে। এই তো আমরা দোলনায় দোল খেয়ে বের হয়ে যাবো ইনশাল্লাহ। আমরা 25 বেজেছে, আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একটু হাই দিয়ে দেন। প্রচণ্ড গরম আজকে। দুদিনে তো শুকাই গেল এখানে থাকে। খাওয়া দাওয়া দেয় নাই না করো নাই? ঘুম হয় নাই? আচ্ছা চেহারা কালো হয়ে গেছে, 2 দিনে চেহারা কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে। খাওয়া দাওয়া করে না, চেহারা কেমন মামা শুকিয়ে গেছে না? কালো হয়ে গেছে। আল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আসতে কষ্ট হয় নাই? ঘেমে গেছো? তোমাকে বাতাস খাওয়ায় নাই? আচ্ছা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? খুশি বড় জ্বালা, কিসের জ্বালা বিয়ান সাহেব? নয় প্রেমের গালে গালে একটু চুমু দেন। সকালে কি নাস্তা খাইছো? খিচুড়ি কি দিয়ে? শুধু খিচুড়ি? ডিম ডিম ভাজি দেয় নাই? গুড, তুমি ডিম খাও নাই, কিন্তু গোস্ট টোস্ট দেয় নাই তোমার? খিচুড়ির মধ্যে। ও খিচুড়ির মধ্যে মিক্সড। কি তুমি কি খাইছো?
সেম। ও আবার ডিম খাইছে। তা তুমি 2-3 দিন থেকে কিছুই খাও নাই? এই দেখছো, আমি শুধু একা বলি নাই, তোমরা সবাই একই কথা বলছে। কই বোনটা আমার? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনার জন্য আমরা বসেছিলাম কতক্ষণ। এই মামি, আপনার সাথে মিল আছে কিন্তু জামার, এই যে কালার ম্যাচিং ম্যাচিং করে কিনছিলেন না? এদিকে সব খাওয়া দাওয়া চলতেছে, আমরা হচ্ছে বউয়ের সাথে একটু গল্প করে নিচ্ছি। গল্প করা শেষ করে ইনশাল্লাহ আমরা সবাই খেতে বসে যাব। আর ভাই আমাদের ছেড়ে খেয়ে ফেলছে আগেই, কমপ্লিট। আচ্ছা, ওকে। আর আমার ছোট শালি আমার ব্লগ দেখতেছে, মানে ব্লগে ও আছে তো এই জন্য না। আর এমনি ফ্ল্যাট হয়ে শুয়ে আছে, রোদ খাচ্ছে। কি বাবা, তোমার রোদ পছন্দ? আমরা সবাই এখন একসাথে খেতে বসে যাব। খাওয়া দাওয়া করছেন আব্বু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার 2 হাতেই ছিল, ওই যতটুকু খাওয়াই দিছে অতটুকু। আর এই যে খাই, অনেক খাইতে লাগছে, শেষই হয় না। এত বড় মিছা কথাটা বললা কিভাবে তুমি? হ্যাঁ, সব প্রমাণ আছে কিন্তু, ঠিক আছে? খাবি না? ও ভাইয়া নিয়ে খাওয়াই দিবে। নুয়াস নুয়াস কিভাবে খাবে? হ্যাঁ, ও দুইজন তো দুইটা পাবে। হ্যাঁ, নুয়াস প্রতিদিন তুমি নেলস টাকা রাখিও, প্রতিদিন খাওয়াবে দুলাভাই। মাছ নাও, রুই মাছ। আমি একটু পোলাও খাইছি, পোলাও খাওয়ার পর একটু ভাত নিলাম, সাদা ভাত। রান্নার নাম মজাই হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম, খাচ্ছি দই মিষ্টি। কেন টক বেশি লাগতেছে? এই দুলাভাই কি চিন্তা করেন? গরম। আমার মামি পান খাচ্ছে, কি দেখেন না, মামি পান খাচ্ছে। সেই বিদায় বেলা চলছে, আমরা এখন আমাদের বোনকে নিয়ে চলে যাব। আমরা একটু যাত্রা বিরতি দিলাম, তা লাল চা খেতে হবে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। দেখেন তো বেশ কি খাবে এটা। কি ফ্লেভার? আমাকে স্ট্রবেরি দেন। নাও, তোমরা কি কফি খাবা? আল্লাহ, কতগুলা, মাশাআল্লাহ। হ্যাঁ, ওই যে এটা বনো কাঁঠাল না, বিশাল গাছ তো এটা। এই জামরুল কেউ খায় না, এত যে পড়ে আছে। বরিশাল এয়ারপোর্ট রহমতপুর বাজার থেকে আমরা একটু চা নাস্তা খেয়ে হালকা ফ্রেশ হয়ে আবার চলে যাব আমাদের বরিশালের শরিকল গ্রামে। হ্যাঁ, কি অবস্থা? কি বললা? ফুল অনেক সুন্দর কালার তো, আনকমন কালার, গোলাপটা দেখতে কি খুবই মিষ্টি। সুন্দর। হ্যাঁ, বৃষ্টি চলে আসলো, আর মাত্র 10 মিনিটের মতো লাগবে আমাদের বাসায় যেতে। সেই অনেক চলে যাবে। জম্মের বৃষ্টি হচ্ছে, ভোলার বৃষ্টি নেমছে, যেরকম বাতাস সেরকম বৃষ্টি। বাতাসের ফুল। বাসায় চলে আসলাম, আর সেই ঝড় বৃষ্টি, ভিজে গেছি, দৌড় দিতে। বৃষ্টিতে ভিজে গেছে নাকি ভাই? বৃষ্টিতে ভিজে গেছে? ও, তুমি আসছো? আমি দেখিনি তোমার কাছে। আমাদের শ্বশুর বাসায় আমাদের বরিশালের দর্শক দেখা করতে আসছে। আপুর বাসা হচ্ছে গৌর নদীতে। তো আপু আজকে অনেক কষ্ট করছে আমাদের জন্য, 2-2.5 ঘন্টা ওয়েট করছিল। আমরা গেছিলাম আমার বউ আনতে। তো সব মিলায় আপুর জন্য দোয়া করবেন,
আর আপু আমাদের জন্য দোয়া করবে। অবশ্যই আমাদের বাসায় একটু বেড়াই গেলে একটু খুশি হইতাম। আমরা কালকে চলে যাবো। আসসালামু আলাইকুম। আপনাদের মানে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার মেয়েটা এমনিতে খুব ঠান্ডা, কিন্তু মানে আমরা এখন মুরগি মাখিয়ে ফেলবো। আমাদের দুলাভাই কাজ শুরু করে দিল। টক দই আমরা মুরগিটাকে আগে হাফ ম্যারিনেশন করে রাখছি, হ্যাঁ, আদা রসুন লবণ আর লেবু দিয়ে ম্যারিনেশন করে রাখছি যেন ভিতরটা ভালো মতো ময়েশ্চার পায়। তো রেডিমেড মশলা ইউজ করবো এখানে, তান্দুরি মশলা শানের, এটা যাচ্ছে কি ভাই? জিরার গুঁড়া, জিরার গুঁড়া, শানের মশলার পর জিরার গুঁড়া। প্রথমে দিছি আমরা টক দই, ধনিয়ার গুঁড়া, এটা দিব জিরা থেকে ডাবল, হ্যাঁ। ওকে। এখানে লেবু অল্প দিব, লেবু আগে দেওয়া আছে ওখানে আমাদের জন্য। ভাই লবণ দেওয়া হ্যাঁ, লবণ এখন দেবো সরিষার তেল, হ্যাঁ, ঘানির খাঁটি সরিষার তেল। প্রায় হাফ লিটার দিয়ে দিব এখানে। ভালো মতো মিক্স করতে হবে, হ্যাঁ। আদা রসুনটা আসবে একটু পরে। ভাই এটাই তো মনে হচ্ছে রুটি দিয়ে মাকে খাই। দারুণ স্মেল আসছে। শুনতেছেন? একটু চিনি ব্যবহার করবো এখানে, হ্যাঁ। চিনিটা কী করবে? চিনিটাকে স্বাদটাকে আরও ইয়াম্মি করে দিবে। আচ্ছা আচ্ছা। তোমার টক দইয়ের টক ভাব এবং কি Balance করে দিবে একদম। ইয়েটাকে ঝালটাকে চিনিটা পুরো ব্যালেন্স করে দিবে। জোরে মারো। এখানে হালকা পেঁয়াজ ইউজ করা হয়েছে। এটা হলো প্রি ম্যারিনেশন, হ্যাঁ। প্রি ম্যারিনেশনের মধ্যে দিব আমরা লেবু আর লবণ। তো দিয়ে কিছু করলে কী হবে, মাছের যে একটা আস্তা আস্তা গন্ধ থাকে না, মাছলে গন্ধ, এই গন্ধটা মনে করো চলে যাবে। মাছ খেলে মনে হবে গরু বস্তু খাইতেছ, মাছে লেবু লাগবে বেশি। লেবু দেওয়া শেষ, এখন দেওয়া হচ্ছে লবণ। প্রথম টাইম লবণটা একটু বেশি দিব আমরা, পরিমাণ থেকে একটু বেশি, কারণ এই লবণটা থেকে এই লবণটা আবার চলে যাবে, থাকবে না, কিছু পরিমাণ ওদের গায়ে লেগে থাকবে। আদা, রসুন, এটা যাচ্ছে টমেটো সস। বিসমিল্লাহ। আমাদের মশলাটা মিক্স ওই পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত তেলগুলো মশলার সাথে অ্যাড হয়ে যাবে। আমরা কিন্তু প্রায় 600 ml তেল দিয়েছি, কিন্তু একটা তেল দেখা যাচ্ছে না এখানে, পুরো মিক্স হয়ে গেছে তেলগুলোর সাথে সাথে। এক করে মশলাগুলো সব মাখাই দেবো গায়ের মধ্যে। নূর ভাইয়া এখন দেখে মনে হইতেছে এখানে উঠে খেয়া ফেলাই। তাই তুমি কি করতেছো? শালা ওটা শালি। বাজার ভিতরে যে প্রথম বৃষ্টি দেবে ও আস্তে বিড়ালের মতো খপ করে ধরে দিচ্ছে। তাই নাকি? কি ও তো বিড়াল। বলো যে আজকে আমরা মুরগিগুলো খেয়ে ফেলবো, এটা বরিশাল ভাষায় বলো তো। আজকে আমরা মুরগিগুলো পুরোটা খাইয়েলাম। তুমি বলো তো এটা বরিশাল ভাষায়। না এটা না, তোমাকে চেঞ্জ দিচ্ছি। তুমি বলো আজকে আমি কোনো মুরগি খাবো না, আমার মুরগি পছন্দ না। বরিশালে বসে না আমি এটা বলবো না, তবে বরিশালে আমি আরে বরিশালে বসে এটা বরিশাল ভাষায় বলবা শুধু। আর বরিশালে বসে কও। বলো মানে আমার এই মুরগি পছন্দ না, আমি আজকে কোনো মুরগি খাবো না, এটা বরিশাল ভাষায় বলো। বসে বলতে তোমার ওর এই মুরগি পছন্দ না, মুই এই মুরগি খামু না। ভাই একটা পিসও দিবেন না আজকে ওকে। পুরো পাশে ম্যারিনেশন কমপ্লিট, ওকে। এখন আমরা 20 থেকে 30 মিনিট থেকে রেস্টে রাখবো মশলাটা পুরোপুরি অ্যাবজর্ব করার জন্য। এর মধ্যে আমরা কয়লা রেডি করব আর মাছটা ম্যারিনেশন করবো, দেন তারপর আমাদের ফিনিশ, আমরা টোটালি ফ্রাইয়ে চলে যাবো একেবারে। ওকে ওকে। আমার সামনে যাও তো, লবণ ঠিক আছে নাকি? ঝোলটা খাও। আমি হ্যাঁ এটা খাও। ভাজলে ঠিক হয়ে যাবে। কেমন সেই না? অস্থির না? কয় কেজি হবে? 15 আস্তে আস্তে পড়ে যাবে। 15 কেজি বলছি যে নূরের গায়ে তো 90 মতো এরকম ওজন হবে, হ্যাঁ। ওই যে ওই মাছগুলো সব খাই 15 কেজি খায়। 105 105, হ্যাঁ। আর কিছু করেন না। বাহ, তুমি তো অঙ্কে ভালো। আমাদের মাছ চলে আসছে। হুম,
মামাও চলে আসছে আমাদের। মাছ ম্যারিনেশন হবে। হ্যাঁ লাগবে, নিয়ে আসো। নিয়ে আসো। আমরা এখন মাছের জন্য আদা দিব হালকা পরিমাণ। মাছে আদা রসুন যায় না, হ্যাঁ, যেহেতু আমরা একটু ফ্রাই করবো আর মাছগুলো একটু বড় বেশি পরিমাণ, সেই জন্য আমরা কিছু পরিমাণে আদা রসুন দেবো যেন মাছের গন্ধটাকে হালকা একটু ব্যালেন্স করতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অল্প একটু। এবার দেবো মরিচের গুঁড়া। নর্মাল আমাদের ঘরে যে মশলা থাকে আমরা সেই মশলা দিয়ে আজকে মাছ খাবো, অন্য এক্সট্রা কিছু করবো না। ধনিয়া গুঁড়াটা একটু বেশি পরিমাণে দেবো, কিন্তু মাছ আমাদের বেশি। জিরার গুঁড়া দেবো। জিরের গুঁড়া? হ্যাঁ, এটা দিব অল্প পরিমাণে, জিরার গুঁড়ো ফ্লেভার। এটা যাচ্ছে মরিচের গুঁড়ো। এখানে একটু বেশি পরিমাণ দিতে হবে। একটু লবণ দিব। এটা আমরা করবো সয়াবিন তেলে, কারণ এটা আমরা ফ্রাই করবো তো। ডিম তাহলে দুটো অ্যাড করবো আমরা। হ্যাঁ, দুটো ডিম অ্যাড করবো। হলো যে ডিম হলো একবারই তো ফাটাইতে হয়, হ্যাঁ, তারপরে এক হাত দিয়ে এই যে শেষ। ডিমটা এখানে ইউজ করবো হলো বাইন্ডিংয়ের জন্য, হ্যাঁ, ক্রিসপিনেসের জন্য হালকা একটু ময়দা ইউজ করবো আমরা এখানে, যেন ওই যে ভাজার পর উপরে একটা লেয়ার পড়বে, হালকা একটা লেয়ার পড়বে, ক্রিসপি লেয়ার। মশলার মধ্যে একটা রেশিও একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেভি ভাব আসছে। গ্রেভি ভাব চলে আসছে। আমরা এখানে একটু ময়দা ব্যবহার করবো, হ্যাঁ, ময়দাটা ব্যবহার করবো হলো ক্রিসপিনেসের জন্য। ওর গায়ে যখন ফ্রাই করবে ওর গায়ের মধ্যে একটা ক্রিসপি ভাব চলে আসবে এই ময়দার কারণে। আমরা এখানে কোনো মশলাতে মুরগি আর মাছ দুইটাতে একটাতে হলুদের গুঁড়া ব্যবহার করি দিই। হলুদের গুঁড়া ব্যবহার করবো আমরা যেহেতু বারবিকিউ করতেছি আর হলো ফ্রাই করবো, সেখানে হলুদের গুঁড়া ব্যবহার করবো না, কারণ তাহলে আমাদের কালারটাকে ডিসকালার করে ফেলবে। সেই লোভনীয় ভাই, লোভনীয়। যখন সবগুলো একসাথে মশলা নেওয়া হবে তখন অনেক মশলা কমে যাবে, মানে এগুলো একটা গায়ে লেগে যাবে। আমরা নান রুটি নিয়ে এসেছি, এটা হটপটে রাখা হচ্ছে যাতে গরম থাকে। সব ঢুকবে মনে হয় না, একটু ঠাসা দিয়ে দেখো তো। তোরা একটা কাজ করবো, তোর বিয়েতে আমরা রান্না করবো, আচ্ছা কি বলিস? হ্যাঁ বাবুর্চি হিসেবে এই দুইজনে ঠিক করলাম। ঠিক আছে। করবি? কয় টাকা দেবো? 2 টাকা দেবো নাকি? তোর যা মন চাইবে। কালকে সকাল না, কালকে রাত্রি নোটিফিকেশন আমার সময় টাকা মেয়ে রেডি আছে নাকি? না 3 গড়িকা বাসার সামনে, মানে এলাকার মেয়ে। আমরা ইটের চুলা বানিয়ে নিচ্ছি, এর উপর নেট দেওয়া হবে, মানে এখানে ভাজাভাজির কাজ শেষ করা হবে। এই নেটের উপরে এই যে এটা যাবে। এখন আমরা কয়লা চালাচ্ছি, কয়লা চালানোর জন্য অবশ্যই কাগজ দরকার। কততে দিব ইসমিট? 50 দাও। রুম্পার স্বাস্থ্যের পক্ষে উপকারী। এতে থ্যাংক ইউ। ভালো ফুল না খারাপ এতে জান্নাতে যায়। বলো নাই এটা ও এত ভালোবাসা। যে কোথায় রাখবে Thank you, এগুলো thank you. আমার কাছে একটু রাখবেন। আচ্ছা, তোমার কাছে রাখবো। আমার শালি গিফট করছে সাদা, আর বউ গিফট করছে গোলাপ। বউ গিফট করে না, চুরি করছে বউ। হ্যাঁ, কোথা থেকে? করে নাই আমাকে, কোথা থেকে? চুরি করছে। তাই নাকি? আমি সাক্ষী। তোমাকে একটু রাখতে দিলাম, ধরো তো, আমি কাজটা শেষ করে নিচ্ছি। গলা মোটামুটি ধরে গেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? লেবু আর চিনি। সত্যি কথা তো নাকি আবার ভাই আপনি খাইছেন? ঠিক ছিল কি জুস? কেমন স্বাদ, কেমন ছিল? খুব ভালো ছিল, কিন্তু জীবনে প্রথম বানাইছে, কিন্তু ওর হাতে ইয়ে আছে, হাতের কারুকার্য ভালো। কারুকার্য ভালো, ওকে, ভবিষ্যতে কাজে দিবে। আল্লাহ জানে কি মাছ জানি। সেই তোমারটা মনে হচ্ছে তোমার মধ্যে তুমি বসো, বসে দিতে পারো, বসো। জম্মের লবণ মাছ দাও, পাখা দাও তাই আমার। দেখো কি মারি আনছে, খায় দেখো। হ্যাঁ, শয়তানি করছে, আমি তো ধরে ফেলছি আগে, দেখছো? কি করছিস তুই আমার জামাই রে? হ্যাঁ, এই এখন আরো 2-3টা লেবু লাগবে, এখানে যাও 3 পিস লেবু নিয়ে এসো। টাইম ভাইয়াকে দিতাম, তাহলে তো ভাইয়া খেয়ে বলে দিত ভাইয়া এই কাজ করছো তুমি। আমি তো মানে ও কেন করছে বোঝো নাই? তোমার আমার ইয়ার সময় তো ও ছিল না, গেট ধরতে পারে না, আচ্ছা তোমাকে আচ্ছা খাওয়াতে পারে না, না। আমি তো চেহারা দেখি বুঝছি যে ওখানে লবণ বেশি মারছে। দিতাম, কিন্তু হীরাবাইকে দিলে আর প্রসিদ্ধি এখন তুমি 3 পিস লেবু ওখানে দিয়ে নাও, তাই কিচ্ছু লাগবে না। ওহ মাখন, বিসমিল্লাহ।
বিসমিল্লাহ রহমান রহিম। ওয়াও, সুন্দর কালার আসছে। এটার মধ্যে এটা এদিকে হয় না, এখানে তারপরে হ্যাঁ এটা হয়। ওই যে আমরা যে মিলাই রেখে গেছি না, ওইটাই কাজে। যার কারণে একেবারে মুরগি খুব সফট। হয়ে গেছে আমাদের এই পাশটা, এখন অনেকগুলো বাকি। ও দারুণ কালার আসছে, দারুণ, মানে অস্থির স্মেল আসতেছে, এত সুন্দর মিষ্টি ঘ্রাণ। ওরে আল্লাহ, ওরে ঘ্রাণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর কালার। একটু টেস্ট করি। এই এদিকে আসো, টেস্ট করো, টেস্ট করো কেমন হয়েছে দেখো। সবাই দেখতে আসছে, নতুন জামাই সহ বারবিকিউ পার্টি হচ্ছে আমাদের এখানে। এরা দোলনায় বসে আছে। বারবিকিউ চিকেন খাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে মেয়োনেজ বানিয়ে নিব। এখানে ডিম নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ, অয়েল, সয়াবিন তেল, চিনি, গোলমরিচ আর একটু আমি শুকনো মরিচ দিব ঝালের জন্য, রসুন, এই কয়টা হইলে হয়ে যাবে। অনেকে ভিনেগার দেয়, লেবু তো দিবই, এটাতে একটু লেবু যাবে। এটা দিয়ে জাস্ট খালি ব্লেন্ড করলে আমাদের হয়ে যাবে। এখন আমি সব করে নিব। You know I'm working. You know I'm Mix Missy, Erica, Incense, and Prince product. Joy, magic, and muscle. Van McCoy with the hustle. We've been working. Circle, smallest pinky rings. My people play their position. Puzzle pieces complete the vision. Yeah, we've been working like the Energizer Bunny. আমরা সবাই খেতে বসে গেলাম একসাথে। হ্যাঁ সবাই একসাথে, আব্বু আম্মু পরে। তুমি কি নিছো, লেগ পিস? ওকে, হচ্ছে আমাদের গেট ধরার যে টাকা, সেই টাকা দিয়ে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেট ধরা, হাত ধোয়ার টাকা। মজা হচ্ছে অনেক। হাত তো বড় মজা হয়েছে অনেক। ভাই আপনার তো অনেক শালি আছে, শুধু আমারই কেন দেখেন আপনি। তোমার পিছনে তোমার বড় বোন আছে।